আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের প্রদেশ নেতৃত্বের নির্দেশ ক্রমে আজ থেকে 20শে জুলাই থেকে 26শে জুলাই পর্যন্ত আমাদের গণতন্ত্র বাঁচাও দিবস পালিত হবে। আমাদের এই পশ্চিমবাংলার সমস্ত জেলায় জেলায় সমস্ত বুথে শক্তিকেন্দ্র ধরে ধরেই আমাদের এই আন্দোলন কর্মসূচি সংগঠিত হবে। আজকের 21শে জুলাই এই গণতন্ত্র রক্ষা দিবস হিসেবে আমরা একটা আহ্বান জানিয়েছি, কারণ এই 21শে জুলাইয়ে আমাদের কাছে একটা গর্বের বিষয়। 21শে জুলাইকে নিয়ে যেভাবে বর্তমান এই রাজ্যের সরকার তাদের নিজের মানে অধিকার হিসেবে তিনি ব্যক্ত করতে চাইছেন, 21শে জুলাইয়ে সাধারণ মানুষের কোথাও বেরোনোর অধিকার নেই। এই 21শে জুলাইয়ে তিনি তার সভাকে সম্মিলিত করতে গিয়ে সমস্ত এলাকায় সাধারণ নাগরিকদের ঘর ভেঙে দেওয়া, দোকান ভেঙে দেওয়া, কাজ থেকে বহিষ্কার করে দেওয়া, এই ধরনের হুমকি দিয়ে সমস্ত নাগরিককে 21শে জুলাইয়ের মঞ্চে নিয়ে যাওয়ার যে একটা জুলুম অত্যাচার চলছে এই পশ্চিমবাংলায়, তাই 21শে জুলাই থেকেই আমরা গণতন্ত্র বাঁচাও দিবস আমাদের রাজ্য পার্টি, সেই সঙ্গে আমাদের বিরোধী দলনেতা সহ রাজ্য পার্টি 21শে জুলাই গণতন্ত্র বাঁচাও দিবসের শুরু আজকের থেকেই আমরা সেই আন্দোলন করলাম। এবং আপনারা জানেন ফিরহাদ হাকিম কলকাতা কর্পোরেশনের মেয়র তথা সেই সঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভার তিনি মন্ত্রীও বটে। তিনি একজন এইরকম পদে বসে তিনি পশ্চিমবাংলার মানুষকে শুধু নয় সারা ভারতবর্ষের হিন্দু সনাতনী ঐতিহ্যকে তিনি অপমানিত করেছেন। তিনি যে বক্তব্য দিয়েছেন যে মুসলিম হয়ে জন্মগ্রহণ না করাটা নাকি দুর্ভাগ্য বা মানে দোষের, সেটা তিনি উল্লেখ করার চেষ্টা করেছেন। বাইরের দেশ থেকে মুসলিমরা এসেছে আমাদের দেশে, এটা আমরা বইয়ে পড়েছি, কিন্তু যারা আছেন মুসলিম হিন্দু মুসলিম যে আমাদের দেশে একটা পার্ট, সেটা আমরা অস্বীকার করি না। তাই আমাদের মোদিজির ভাষণ, মোদিজির যা বার্তা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, সেই জায়গায় দাঁড়িয়ে ফিরহাদ হাকিম এরকম একটি সাংবিধানিক পদ হোল্ড করা সত্ত্বেও গণতন্ত্রের অপমান করেছেন, মানুষের অপমান করেছেন। এই ভারতবর্ষে অবস্থানকারী 70% মানুষ যারা হিন্দুত্ব বহন করেন, যারা সনাতনী, তাদেরকে অপমানিত করেছেন। তার প্রতিবাদে তার কুশপুত্তলিকা দাহন আমরা আজকে ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলার পক্ষ থেকে করলাম। এটাই ছিল আমাদের কর্মসূচি আজকে। এই কর্মসূচি আজ জেলার পক্ষ থেকে হয়েছে এবং সমস্ত এলাকায় আমাদের সেই বার্তা, সমস্ত এলাকায় এটা হবে এবং আরও বৃহত্তর আন্দোলন আমরা আগামী দিনে করে